মামা তো আমার দাদা বন্ধু ছিল। মা কোথায় রে? তুমি তুমি 10th হয়েছো না? আসো 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 বৌদি আসো। এই ওকে সাইড আসতে দাও না। নবম নবম না নবম 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 বসো সাবিল দা বসো বসো বৌদি বসো না বসো না না তুমি বসো। আরে গরিবের বাড়ি কোথায় বসে? বৌদি বসো। তুমি বসো হ্যালো আমি ওকে একটু বিশেষ সম্বর্ধনা জানাই। श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए ये घर को अटूट बनाए जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। বইয়ের থেকে আর কি উপহার দিব তোমাকে এই মুহূর্তে? তবে বৌদি পড়াশোনা করতো একটু বলুন। ও পড়াশোনা করতে বলতে কি ও ঘন্টা হিসেবে করতো না, ওর যখন ফাঁকা থাকতো তখনই পড়াশোনা করতো। হয়তো রাত্রি 3টা, কোনো দিন 2:30, আর আমাকে বসে থাকতে লাগতো। এইভাবে ঘন্টা ধরে করতো না, টিউশন বাদে বাড়িতে। ওর এই সাফল্যটা কতটা আনন্দ খুশি? হ্যাঁ, খুশি তো অবশ্যই। আর একটা আশা ছিল ওর প্রতি, মানে ও ছোটোবেলা থেকে একটু পড়তে ভালোবাসতো, আর ওর সাথে আমি বসে থাকতাম। আমি যেহেতু মানে অত উচ্চ শিক্ষিত না, ওকে দেখাইতে পারতাম না, ওর সাথে থাকা শুধু। কতজন গৃহশিক্ষক ছিল? 8 জন। কোন স্কুলে পড়তো? NNM হাই স্কুল। কত পেয়েছে? সেটা এখনও আমি শিওর হতে পারলাম না, মনে হচ্ছে 687। কততম স্থান? 9ম স্থান। আচ্ছা, ওর বাবা কি করতেন আর কি? ওর বাবা হাই স্কুলের টিচার ছিল। স্কুলের শিক্ষকরা যোগাযোগ করছে? না, স্কুল থেকে এখনও যোগাযোগ করেনি, তবে টিউশন টিচাররা সবাই ফোন করছে। প্রথম কি টিভির মাধ্যমে দেখতে পেলো? হ্যাঁ। আপনার নাম? আমার নাম জয়ন্তী দাস। বাড়ি? বাড়ি তুফানগঞ্জ 7 নম্বর ওয়ার্ড। কিন্তু আমার থেকেও লম্বা। তারপর এটা তো দেবাং এটা বৃষ্টিটা খুব বেশি একটু খালি। এই বইটা পড়বে, বহুরূপে বিবেকানন্দ। আপনি একটু হাতটা নিয়ে যান, বাসু একটু না বাসু। সুরেশ তুই গীতাঞ্জলি বইটা দে। শিক্ষক ছিলেন হ্যাঁ। আপনি কি করেন? আমি কিছু না। নবম। ম্যাডাম কিছু মনে না করলে একটা কথা বললি দাদা আপনি ये स्टाइल का मामला है रूपा फ्रंट लाइन। সাহায্য করেছে একটু বলো। সব থেকে বেশি তো আমার মা আমাকে সাহায্য করেছে, আর তার পাশাপাশি আমার যে 8 জন শিক্ষক টিউশন টিচার তারাও আমাকে সর্বসম্মতভাবে সাহায্য করেছিল, কারণ ওরা জানতো যে আমি কিছু করবো ভবিষ্যতে। তো আর কি, আর আমি নিজেও আমার তরফ থেকে পরিশ্রম করেছি আজকে। কত ঘন্টা পড়াশোনা করতে? এবং ঘন্টার তো আমি হিসাব করিনি, ঠিকঠাক যখন ইচ্ছে হতো তখন। যখন ইচ্ছে তো তখন পড়াশোনা করতে। হ্যাঁ কি হতে চাও আগামী দিনে? হ্যাঁ, আগামী দিনে কি হওয়ার ইচ্ছে তোমার? আগামী দিনে ইঞ্জিনিয়ারিং লাইনে যাওয়ার ইচ্ছা আছে। তো প্রিয় বিষয় কি ছিল তোমার? সবথেকে প্রিয় বিষয় কি ছিল? প্রিয় বিষয় ম্যাথামেটিক্স। টাকা পাশে পেয়েছো সব সময়? আগে হ্যাঁ, মাকে অবশ্যই। আগামী দিনে যারা তোমার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বা তোমার ছোট ভাই বোনেদের জন্য কি উপদেশ দেবে? উপদেশ ওই একটাই, সারা বছর ধরে তুমি বছরের প্রথম দিন থেকে কনসিস্টেন্ট হিসেবে পড়াশোনা করো, তাহলে পরবর্তীতে তুমি তোমার ফল অবশ্যই পাবে। কারণ যখন তুমি ফাঁকি মারবে, ফাঁকি মারলে তুমি ফাঁকে পড়বে, ফাঁকি মারা যাবে না প্রথম কথা, ঠিক আছে? আর নিজের তরফ থেকে সব কিছু দিয়ে দিতে হবে। মাধ্যমিক ততটা বড় পরীক্ষা নয়, আগামী দিনে আরও অনেক বড় পরীক্ষা রয়েছে, তো প্রথম থেকেই আর কি কনসিস্টেন্ট থাকা ভালো আর কি। কতগুলো টিউশন মাস্টার ছিল? কতগুলো? 8 জন। পছন্দের বিষয় কি? ম্যাথামেটিক্স। পড়াশোনার পাশাপাশি আর কি ভালো লাগে তোমার? পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খেলতে ভালো লাগে, যখন ফাঁকা পেতাম তখন ক্রিকেট খেলে আসতাম বন্ধুদের সাথে। যখনই ফাঁকা পাই খেলতে চলে যাই। নাম? দেবাঙ্কন দাস। বাড়ি? বাড়ি ওয়ার্ড নম্বর 7, প্রফুল্ল সরণি পাড়া। প্রাপ্ত নম্বর?
প্রাপ্ত নাম্বার এটা দেখতে হবে একটু। এইদিকে থাকো। আমরা ভীষণ খুশি হয়েছি বৌদি মিষ্টি দাও। কত দিতে পারি